নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকাল মানেই যত রকমের সবজি, আর শীতকালে সব রকমের সবজি যে কোনোভাবেই রান্না করা যাক না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দেখুন, আমি একটা বেশ টাটকা কচি লাউ নিয়েছি, আর নিয়েছি কিছুটা পালং শাক। আজকে এই লাউ আর পালং শাক দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যেন ভিডিওটা অবশ্যই দেখবেন। শাকটাকে আমি বেছে পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন, শাকটাকে আমি মাঝারি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু গোটা গোটা রাখিনি, গোটা গোটা রাখবো না, আবার খুব কুচো কুচো ঘন ঘন করেও কাটবো না, একটু মাঝারি করে শাকগুলোকে কেটে নেব। তো দেখুন, আমি মাঝারি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শাকটাকে কাটা হয়ে গেছে। এইবার আমি লাউটাকে কেটে নেব। তো আমার কিন্তু গোটা লাউটা লাগবে না, এখান থেকে আমি হাফ লাউ নেব, আর হাফ লাউ থাকবে, অন্য কিছু রান্না করা যাবে। তো দেখুন বন্ধুরা, লাউটা কচি, কত সুন্দর টাটকা লাউ। তো এই লাউটাকে এবার আমি খোসাটাকে ছাড়িয়ে লাউটাকেও ঠিক যেমনভাবে শাক কেটেছি ওরকম লাউটাকেও একটু মাঝারি করে কেটে নেব। খুব ঘন ঘনও করব না, আবার খুব বড় বড়ও রাখবো না, একটু মাঝারি মাঝারি টুকরো করে লাউটাকে কেটে নেব। তো বন্ধুরা, এই লাউ পালং শাকের এই যে রেসিপিটা আজকে আমি বানাচ্ছি, এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেলে আবারও আপনাকে বানাতে হবে। তো দেখুন বন্ধুরা, কারণ সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পুরো লাউটা কি আমি একইভাবে কেটে নেব। তো আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, লাউটা বা পালং শাকের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আপনাদের যতটা প্রয়োজন হবে সেই মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এইভাবে দেখুন, আমি পুরো লাউটাকে প্রথমে কেটে নিই। শীতকালের দিকে এই সমস্ত রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউ, পালং শাক, সব রকমের যত রকমের সবজি বন্ধুরা শীতকালে। তো বন্ধুরা দেখুন, আমি লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার লাউ আর পালং শাককে সুন্দর করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আর দিলাম একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। তো ফোড়নটা আমার হয়ে গেছে। এবার লাউ আর পালং শাকটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব। বন্ধুরা, এই অবস্থায় কিন্তু লবণ দেবেন না। এখন মনে হচ্ছে অনেকটা সবজি, এই অবস্থায় লবণ দিলে সবজিটা যখন কমে যাবে লবণের পরিমাণটা খাবার সময় বেশি লাগবে। তাই এটাকে নাড়াচাড়া করে শাকটাকে একটু কমিয়ে নেওয়ার পরে তারপরে লবণটা দেবেন। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করার পর সবজিটা কতটা কমে এসেছে। এইবার লবণটা দিলে ঠিকঠাক লবণটা হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এটা কমে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেবো এর মধ্যে বন্ধুরা একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর স্বাদ মতো লবণ দিলাম, আর দেবো এর মধ্যে একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম। তো এটা একটু সামান্য ঝাল আর মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে। তো এর মধ্যে আমি আর কোনো মশলা কিছু দেব না, শুধু মশলার মধ্যে দিলাম সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বাটা। এবার সব একসাথে সুন্দর করে ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না। এই যে লাউ পালং শাক লবণ, এই জলেতেই কিন্তু সব সিদ্ধ হয়ে যাবে। এর থেকে যে জল বেরোবে তাতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দেব না। দেখুন, আমি এক ফোঁটাও জল দিইনি, ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, জলটা যেটা বেরিয়েছিল সেই জলেতেই ওটা সিদ্ধও হয়ে গেছে, আবার জলটা মরে গেছে। তো দেখুন, দেখে নিই যে লাউগুলো সিদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর লাউগুলো সিদ্ধ হয়ে গেছে ওই জলেতেই, আর একটুও রস নেই, সব রসটাও মরে গেছে। তো এটা ঠিকঠাক হয়ে গেছে সিদ্ধটা। এইবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো এটাকে একটা থালার মধ্যে আমি
ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে। এবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটায় রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। রসুন তো এমনিতে খাওয়া খুবই ভালো, খুব উপকার রসুন খাওয়া। আর একটু রসুন ফোড়ন দিলে রান্নার স্বাদটাও খুব ভালো লাগে। তো দেখুন আমি একটু বেশি করেই রসুনটা দিয়েছি। এবার রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখুন মাছের টাটকা তেল নিয়েছি, আর এগুলো পটকা। এইগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার সব একসাথে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মাছের টাটকা তেল, মাছ কিনেছিলাম তার তেলটা ছিল, সেই তেলটা দিয়ে এটা রান্না করছি। একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মাছের তেলটা না ফেলে দিয়ে মাছের তেলটা দিয়ে এই রান্নাটা করে নিলাম। আপনাদের কাছে যদি মাছের তেল না থাকে আপনারা রসুন ফোড়ন দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রসুনটা আর তেলটাকে বেশ ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এইবার আমি কি করব, ওই সবজিটা এর মধ্যে, রান্না করা সবজিটা এর মধ্যে ঢেলে দেব। তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার রান্না করে রাখা সবজিটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার খুব সুন্দর করে সব একসাথে ভালো করে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে। এটা কিন্তু একদম রস হবে না, একটু শুকনো শুকনো হবে। তো ভালো করে নাড়াচাড়া করে যেটুকু রস আছে ওটাকে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি নাড়াচাড়া করে রসটাকে মেরে দিলাম। তো আমার রান্নাটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন আর একটুও রস নেই, রসটাকে সুন্দর করে মেরে দিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেও যতটা সুন্দর হয়েছে বা লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। এই একটা তরকারি দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রাখলাম, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। পাশে থাকবেন। নমস্কার।